বিসমিল্লাহির রহমানির রহিম। আজ নড়াইল জেলা বিএনপির দ্বিবার্ষিক সম্মেলন। আজকের এই সম্মেলনে আজকে ভাষা হারিয়ে ফেলেছি। আমার প্রিয় নেতা, প্রিয় অভিভাবক আমার কথা শুনছে। সম্মানিত প্রধান অতিথি, আজকের সভার সভাপতি, উপস্থিত নেতৃবৃন্দ, পাশের সরকারি ভিক্টোরি উচ্চ বিদ্যালয় 1986 সালে ছাত্র দলের সভাপতি হিসাবে নড়াইলে ছাত্র রাজনীতি শুরু করেছিলাম। নড়াইল সরকারি ভিক্টোরিয়া কলেজের সাধারণ সম্পাদক, সদর থানা ছাত্র দলের আহ্বায়ক, নড়াইল জেলা ছাত্র দলের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক, পৌর বিএনপির এরকম কাউন্সিলর তারেক রহমান আজকে বলছেন ভোটে নির্বাচিত কাউন্সিলর সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছিলাম। নড়াইল সদর থানা বিএনপির ভোটে নির্বাচিত সাধারণ সম্পাদক হয়েছিলাম। নড়াইল সদর উপজেলা পরিষদের 14 সালে প্রার্থী হওয়ার জন্য দলের কাউন্সিলর ভোটে নির্বাচিত হয়ে তারেক রহমানের প্রার্থী হিসাবে নড়াইল সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হয়েছিলাম শেখ হাসিনার আমলে। সম্মানিত নেতৃবৃন্দ, 2017 সালের 6 ডিসেম্বর দেশ মাতা 3 বারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া আমাদেরকে ডেকে আমাকে সাধারণ সম্পাদক, বিশ্বাস জাহাঙ্গীর আলমকে সভাপতি করে নড়াইল জেলা বিএনপি কমিটি ঘোষণা করে দায়িত্ব দেওয়ার পরে নড়াইলে আমরা আন্দোলন সংগ্রাম 17 সালে এমন কিছু করতে পারি নাই। 18 সালের নির্বাচনের পরে দলীয় কার্যালয় বন্ধ করে দিলে আমার বাড়িতে বিএনপির কার্যালয় প্রতিষ্ঠা করে এই লড়াই সংগ্রাম অবতীর্ণ হয়েছিলাম। আমার বৃদ্ধ মাতাকে যখন আমার মাতা আমার বাসার মধ্যে বসেছিল, ছাত্রলীগের তৎকালীন সাধারণ সম্পাদক আশফাকুজ্জামান মুকুলের নেতৃত্বে আমার মাকে আঘাত করা হয়েছিল। আমি বারবার কারাগারে গিয়েছি। প্রিয় নেতা, 1917 সালের আমাকে যখন গ্রেফতার করতে আসে আমি বুঝতে পারি না। আমি দোতলায় গিয়ে সুপারি গাছ দিয়ে নিচে বেঁধে পড়েছিলাম। তখন পাশে একটি পুকুরে ঝাঁপ দিয়েছিলাম। সেই পুকুর থেকে আমি উদ্ধার হয়ে যখন পাশে উঠি, আমার কাছে কাপড় চোপড়ের অবস্থা খুব খারাপ ছিল। দেখি পুলিশের গাড়ি। আমি হামাগুড়ি দিয়ে সেদিন পুলিশের হাত থেকে বেঁচেছিলাম। আমি এই চলমান আন্দোলনে নড়াইলের নেতৃত্ব দিয়েছি। চলমান আন্দোলনের 4 তারিখে বিজয় অর্জিত হয়েছিল আমার নেতৃত্বে হয়েছিল ইনশাআল্লাহ। এবং সেদিন আমরা পুলিশের গুলি এবং এই নড়াইলের এমপির পিতা মাশরাফি বিন মুর্তজার পিতার নেতৃত্বে 10-12টি আগ্নেয়াস্ত্র দিয়ে আমাদেরকে গুলি করা হয়েছিল। আমরা 31 জন গুলিবিদ্ধ হয়েছিলাম। আমার ভাতিজা শোয়ার এই মঞ্চে আছে, সেদিন প্রায় 132টি গুলি খেয়েছিল। 100 এই সকল নেতৃবৃন্দ, জেলা বিএনপি সভাপতি বিশ্বাস জাহাঙ্গীর আলম, আমরা সহ আমরা তাদেরকে সেদিন চিকিৎসার ব্যবস্থা করেছি। তাই প্রিয় নেতা, আজকে ভোটের মাধ্যমে আমরা কাউন্সিলে নির্বাচনে অংশ নিয়েছি। ইনশাআল্লাহ আপনার দোয়ায়, আপনার ভালোবাসায় কাউন্সিলররা যদি আমাদেরকে পছন্দ করে ভোট দিবে, আর যদি দলের পক্ষে কাজ না করি ভোট দেওয়ার দরকার নাই। আমি প্রিয় নেতাকে জানিয়ে দিতে চাই, আমার এক ভাই বলল গোপালগঞ্জ, ওটা বাংলাদেশের মানচিত্র নয়, গোপালগঞ্জ নয়, নড়াইল হচ্ছে তারেক রহমান বেগম খালেদা জিয়ার ঘাঁটি। এত চক্কর দেখান তো আসে না। আমি বলতে চাই প্রিয় নেতা, নড়াইলে 14 সালে আওয়ামী লীগের সাধারণ সম্পাদককে আমি মাত্র থানা বিএনপির সাধারণ সম্পাদক ছিলাম, নির্বাচনে পরাজিত করেছিলাম। এই নড়াইল 2 আসন থেকে নড়াইল পৌরসভা 11 সালের নির্বাচনে আমরা মেয়র নির্বাচিত হয়েছিলাম। 11 সালে লোহাগাড়া এই সংসদ এলাকার আমরা পৌর নির্বাচিত হয়েছিলাম। তাই বলতে চাই, পার্টি কেউ আমেরিকা কানাডাতে আসছে, আর বই সর্বস্ব 2-1 জন ঢাকায় 4-5 জন প্লাকার্ড ধরে গত 18 সালে নির্বাচনে অংশ তাকে নমিনেশন দেওয়া হয়েছিল। ওই সব বই ফোরদেরকে বাদ দিয়ে বিএনপি থেকে নির্বাচনে অংশ নেওয়ার সুযোগ করে দেবেন ইনশাআল্লাহ।
আমি সকলকে ধন্যবাদ জানিয়ে প্রিয় অভিভাবককে সালাম জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। খুদা হাফেজ, বাংলাদেশ জিন্দাবাদ।